বাবাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ অবশ শিশুর সামনে। ঠিক সেই মুহূর্তে তাকে একজন মানুষ থাপ্পড় মারল। কে সে ঘৃণিত ব্যক্তি? তার অবশ শিশুটি কান্না করছে। একজন সাধারণভাবে চিন্তা করেন, আপনার সন্তান, আপনার শিশু বা আপনি যদি কোনো অপরাধী হয়ে থাকেন, যদি আইন শৃঙ্খলা বাহিনী আপনার সন্তানের সামনে আপনাকে অ্যারেস্ট করে, ওই মুহূর্তে তার শিশুটি কান্না করবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। কিন্তু কে এই জঘন্য ব্যক্তি যে পুলিশের সামনে, আইন শৃঙ্খলা বাহিনীর সামনে সেই অবশ শিশুটিকে থাপ্পড় মারল? এটা কোন ধরনের আইন? কেমন সমাজ আমরা বসবাস করছি? যে থাপ্পড়টি মারল সেও তো একজন মানুষ, তার অবশ্যই সন্তান আছে, এবং আছে কি না আমি জানি না। আসলে আল্লাহ তাআলা তাকে কোনো সেই ধরনের জ্ঞান, সেই ধরনের কোনো মানুষের ঘরে তিনি জন্ম হয়েছে কিনা আমি সেটাও বলতে পারবো না। একজন ভালো মানুষের ঘরের সন্তান হলে সেই কাজটা করতে পারতো না। আজকে তার বাবার সামনে তার অবশ শিশুটিকে এভাবে থাপ্পড় মারতে পারতো না। এটা একটা ঘৃণিত সমাজের জঘন্য কাজ। আমি সেই ভাষাটা প্রয়োগ করতে পারলাম না। আমি খুবই লজ্জিত। আপনাদের কি মনে কেমন লেগেছে আমি জানি না, কিন্তু বিষয়টা এতটা ন্যাক্কারজনক, এতটা খারাপ, জঘন্য হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনী এখন নড়ে চড়ে বসেছে তাকে ধরার জন্য, যে কে সেই থাপ্পড়টি মারল। অথচ সেখানেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিল। কেন সে তখন তাকে প্রতিহত করলো না? কেন তাকে আইনের আওতায় নিল না? এখন যখন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, নিন্দার ঝড় তুলেছে সাধারণ জনগণ, তখন প্রশাসন নড়ে চড়ে বসেছে, তাকে ধরতে হবে। কে সেই ব্যক্তি? তখন এটা প্রশাসনের নজর আসলো কেন? তখন আসলো না কেন? আপনারা একবার চিন্তা করেন যে কোথায় মানসিকতা, আমাদের মন মানসিকতা কোথায় চলে গেছে? আমরা কতটা নির্লজ্জ এবং ছোট হয়ে গেছি। এটা জাতির কাছে প্রশ্ন যে কেন এই ধরনের ঘটনা হচ্ছে? প্রশাসন কেন নীরবতা পালন করছে?